সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই সবাই আর দেরি করতে চাইল না। পরের দিন সকালেই অনিক, অর্ক, সুরাজ, তিথি, রুহি আর বৃষ্টি রিজুকে সাথে নিয়ে সোজা চলে এলেন আকাঙ্ক্ষাদের বাড়ি। হঠাৎ অনিক স্যারকে নিজেদের ড্রয়িং রুমে দেখে আকাঙ্ক্ষা তো অবাক। তার চেয়েও বেশি অবাক হলেন আকাঙ্ক্ষার বাবা মা। আকাঙ্ক্ষার ইউনিভার্সিটির স্যার ম্যামদের একসাথে দেখে, সাথে বৃষ্টি আর রিজুও আছে। হঠাৎ কোনো খবর না দিয়ে তাদের বাড়িতে কেন এসেছেন তারা বুঝতে পারছিলেন না। আকাঙ্ক্ষার বাবা মা নমস্কার করে তাদের ভেতরে আসতে বললেন। সুচরিতা দেবী বৃষ্টিকে আড়ালে ডেকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বৃষ্টি? ওনারা সবাই একসাথে আমাদের বাড়ি, আকাঙ্ক্ষা কি কিছু ঘটিয়েছে? উফ, এই মেয়েটাকে নিয়ে আমি যে কি করব। বৃষ্টি সুচরিতা দেবীকে বলল, তুমি চিন্তা করো না আন্টি, তুমি যা ভাবছো সেরকম কিছু হয়নি। এবার অনেক বিন্দু মাত্র অহংকার না দেখিয়ে অত্যন্ত বিনয়ের সাথে আকাঙ্ক্ষার বাবার সামনে গিয়ে বসলেন। তিথি আর রুহি আকাঙ্ক্ষাকে ইশারায় ঘরের ভেতরে নিয়ে গেল। অনেক শান্ত কিন্তু দৃঢ় গলায় আকাঙ্ক্ষার মা বাবার দিকে তাকিয়ে বললেন, কাকাবাবু, আমি কখনো কোনো ভূমিকা না করেই সরাসরি একটা কথা বলতে এসেছি। আমি আকাঙ্ক্ষাকে আমার জীবনের সঙ্গী হিসাবে পেতে চাই। কথাটা শুনে আকাঙ্ক্ষার বাবা মা চমকে উঠলেন। আকাঙ্ক্ষার মা আমতা আমতা করে বললেন, বাবা অনিক, আমরা তো সব জানি, তোমার অত বড় পরিবার, তার উপরে তোমার একটা মেয়ে আছে। তারপরে বৃষ্টি আর রিজু, অর্ক, সুরাজ একে একে প্রথম থেকে সব ঘটনা কথা জানালো আকাঙ্ক্ষার বাবা মাকে। কিভাবে আকাঙ্ক্ষা বদলে যায়, স্যারকে মনে মনে পছন্দ করা, স্যার নিজের মনের কথা বলা, রিমঝিমের সাথে আকাঙ্ক্ষার বন্ডিং, রাজনন্দিনীর কথা, প্রথম থেকে শেষ পর্যন্ত। সুচরিতা দেবী চোখ মুছলেন। তিনি দেখেছেন কিভাবে চোখের সামনে আকাঙ্ক্ষাকে বদলে গিয়েছে, বেপরোয়া থেকে ভালো মানুষ হয়েছে। উনি বুঝতে পেরেছিলেন তার মেয়েকেও মনে মনে পছন্দ করে। জিজ্ঞাসাও করেছিলেন, কিন্তু কোনো উত্তর পায়নি। অনেক এবার মৃদু হেসে বলল, কাকু কাকিমা, আকাঙ্ক্ষা আমার অতীতকে যে সম্মান দিয়েছে তা অন্য কেউ কোনো দিন দিতে পারত না। আর আমার মেয়ে রিমঝিম, সে তো আকাঙ্ক্ষাকে নিজের জান দিয়ে ভালোবাসে। আমি আপনাদের কথা দিচ্ছি, আকাঙ্ক্ষাকে আমি কোনো দিন কোনো কষ্টের মুখোমুখি হতে দেব না। আপনারা কি রাজি আছেন? অনেকের এমন বিনয়ী আর সৎ কথা শুনে আকাঙ্ক্ষার বাবার চোখ ভিজে উঠল। তিনি অনেকের হাত দুটো ধরে বললেন, আমার মেয়েটা হীরের টুকরো বাবা, আর তুমি যে মনের মানুষ, তার হাতে মেয়েকে তুলে দিতে আমাদের কোনো আপত্তি নেই। ভগবান তোমাদের মঙ্গল করুন। ভেতরের ঘর থেকে আকাঙ্ক্ষা দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল। তার গাল বেয়ে আনন্দের জল গড়িয়ে পড়ল। দেখতে দেখতে এসে গেল শুভ দিনটি। বাড়ির বিশাল লন জুড়ে জমকালো এঙ্গেজমেন্ট পার্টির আয়োজন করা হয়েছে। চারিদিক সাদা আর গোলাপি অর্কিড দিয়ে সাজানো। মৃদু আলো আর রোমান্টিক মিউজিক বাজছে ব্যাকগ্রাউন্ডে। কিন্তু আসল টুইস্ট তো অন্য জায়গায়। রিমঝিম এখনও জানে না যে তার নতুন মাম্মা কে হতে চলেছে। অনেক আর বাকিরা মিলে ঠিক করেছে আংটি বদলে তিনি রিমঝিমকে এই বড় সারপ্রাইজটা দেওয়া হবে। পার্টির শুরুতে রিমঝিম একটা ছোট্ট লাল রঙের পরীর মতো ফ্রক পরে মাথায় দুটো ঝুঁটি নিয়ে সারা বাড়ি তুতলে তুতলে তদারকি করছিল। ছোলা টানতেল, ওই ফুলটা ঠিক তুলে দাও তো, আমার মাম্মা আসবে কিন্তু, খুব সুন্দর হওয়া চাই। অর্ক হেসে রিমঝিমকে কোলে তুলে বলল, তোর মাম্মা চলে এসেছে রে প্রিন্সেস, ওই দেখ। ঠিক তখনই দোতলা সিঁড়ি বেয়ে নেমে এলো আকাঙ্ক্ষা। পরনে একটা গাঢ় লাল রঙের ট্রান্সলুসেন্ট জর্জেট শাড়ি, আঁচলে সোনালি চওড়া পাড়, কানে ঐতিহ্যবাহী সোনার ঝুমকো, আর হাতে এক গোছা কাচের চুড়ি। হালকা মেকআপ আর লম্বা কোকড়ানো খোলা চুলে তাকে যেন কোনো রাজকন্যার মতো লাগছিল। তার ঠিক পাশেই ব্ল্যাক থ্রি পিস স্যুটে দাঁড়িয়ে আছেন অনেকের রাজকীয় চেহারার পাশে আকাঙ্ক্ষাকে একদম নিখুঁত মানিয়েছে। সিঁড়ির দিকে তাকিয়ে রিমঝিমের গোল গোল চোখ দুটো যেন আরও বড় হয়ে গেল।
সুরাজের কোল থেকে এক লাফে নেমে সে 2 হাত দিয়ে নিজের মুখ চেপে ধরল। খুশিতে আর বিস্ময়ে তার গলার আওয়াজ কাঁপতে লাগলো। ছুটে গেল আকাঙ্ক্ষার কাছে, অবাক হয়ে, আক্কু, তুমি তুমি আমার মাম্মা। আকাঙ্ক্ষা সিঁড়ি দিয়ে নেমে সোজা রিমঝিমের সামনে এসে হাঁটু গেড়ে বসল। তার চোখ দুটো জলে ছলছল করছে। সে 2 হাত বাড়িয়ে দিতেই রিমঝিম আর এক মুহূর্তেও অপেক্ষা করল না, সঙ্গে সঙ্গে আকাঙ্ক্ষার গলা জড়িয়ে ধরল। আমার আক্কু, আমার মাম্মা। রিমঝিমের এই নিষ্পাপ আনন্দ দেখে উপস্থিত প্রতিটি মানুষের চোখ ভিজে উঠল। তিথি আর রুহি চোখের জল মুছে হাততালি দিয়ে উঠল। সুরাজ আর অর্ক অনেককে ধাক্কা দিয়ে বলল, কি রে, আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবি? এবার আংটিটা পরিয়ে দে। সবার অনুরোধে অনিক আর আকাঙ্ক্ষা স্টেজের মাঝখানে এসে দাঁড়ালো। অনেক পকেট থেকে হীরের আংটিটা বের করে আকাঙ্ক্ষার নরম আঙুলে পরিয়ে দিলেন। অনেক আকাঙ্ক্ষার হীরের আংটি পরার হাতটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপরে সবার আড়ালে মৃদু স্বরে গভীর এক অনুভূতির সাথে বললেন, আমি তোমাকে কোনো দিন আমার অতীত ভুলে যাওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দেব না আকাঙ্ক্ষা, কিন্তু আজ থেকে আমার বর্তমান আর ভবিষ্যতের প্রতিটা পাতায় শুধু তোমার আর রিমঝিমের নাম লেখা থাকবে। আমার জীবনের এই নতুন পূর্ণতা শুধু তোমার জন্য। কথাটি শুনে আকাঙ্ক্ষার ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তির হাসি ফুটে উঠল। সে বুঝল এই মানুষটার পাশে হাত রেখে সারা জীবন কাটানো যায়। আকাঙ্ক্ষাও অনেককে আংটি পরিয়ে দিল। ঠিক তখনই উপর থেকে কৃত্রিম ফুলের পাপড়ি ঝরে পড়তে লাগলো। পুরো ড্রয়িং রুম জুড়ে করতালির রোল উঠল। রিমঝিম মাঝখানে দাঁড়িয়ে অনেক আর আকাঙ্ক্ষা দুজনের হাত একসাথে শক্ত করে লাফালাফি করতে করতে তুতলে বলল, আমার বাবা আর আমার মাম্মা একসাথে থাকবে আমার সাথে। অনেক আকাঙ্ক্ষার দিকে তাকালেন। আকাঙ্ক্ষাও লজ্জায় মাথা নিচু করে হাসল। দীর্ঘ 8 বছরের একাকিত্ব আর শূন্যতা ধুয়ে মুছে গিয়ে আজ এক নতুন পূর্ণতার জন্ম হলো। আজ বাড়িতে যেন স্বর্গের এক টুকরো। রঙিন আলোর ঝলকানি, সাদা গোলাপি অর্কিড, গোলাপ আর রজনীগন্ধার মালায় সাজানো পুরো বাড়ি। চারিদিকে আত্মীয় স্বজন, বন্ধু আর শুভাকাঙ্ক্ষীদের আনন্দমুখর উপস্থিতি। আজ অনিক আর আকাঙ্ক্ষার বিয়ে। কনের ঘরে বসে আছে আকাঙ্ক্ষা, লাল বেনারসি, কপালে টিকলি, মাথা ভর্তি সিঁদুরের সাজ, গয়নায় সজ্জিত সে যেন একেবারে রাজকন্যা। তবুও তার বুকের ভেতরটা কাঁপছে। রুহি মুচকি হেসে বলল, এত নার্ভাস হচ্ছ কেন? তিথি এসে আকাঙ্ক্ষার থতনিটা আলতো করে তুলে দিলেন। আজ থেকে তুমিও আমাদের পরিবারের একজন হতে চলেছ। আমরা খুব খুশি, সবচেয়ে বেশি রিমঝিম। কথাটা শুনে আকাঙ্ক্ষার চোখ ভিজে উঠল। সে উঠে তিথিকে জড়িয়ে ধরল। অন্যদিকে অনেক অফ হোয়াইট শেরওয়ানি পরে প্রস্তুত। সুরাজ হেসে বলল, কী রে, বর সাহেবের হাত কাঁপছে নাকি? অর্ক হেসে যোগ করল, আজ কিন্তু পালাবার সুযোগ নেই। অনেক দিন পর প্রাণ খুলে হেসে ফেললেন। ঠিক তখনই গোলাপি লেহেঙ্গা পরে ছোট্ট রিমঝিম দৌড়ে এলো। পাপ্পা, আজ তুমি খুব সুন্দর লাগছো। সবাই হেসে উঠল। অনেক হাঁটু গেড়ে বসে বললেন, আমার প্রিন্সেসও তো আজ রাজকুমারীর মতো লাগছে। রিমঝিম বাবার গালে একটা চুমু দিয়ে ফিসফিস করে বলল, আজ আমার মাম্মা আসবে, আমি খুব খুশি। অনেক মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। তার চোখের কোনো ভিজে উঠল। শঙ্খধ্বনি আর উলুধ্বনির মাঝে শুরু হলো শুভদৃষ্টি। আকাঙ্ক্ষা ধীরে ধীরে পান পাতা সরিয়ে তাকালো। অনেকও তাকিয়ে আছেন। দুজনের চোখে হাজারো না বলা অনুভূতি। কয়েক মুহূর্তের সেই নীরবতায় যেন বলে দিল, অবশেষে তারা একই পথে হাঁটতে চলেছে। এরপর মালা বদল। হাততালিতে মুখর হয়ে উঠল চারিদিক। সুরাজ, অর্ক, রুহি, তিথি সবাই আনন্দে চিৎকার করে উঠল। রিমঝিমও লাফাতে লাফাতে বলছে, ইয়ে। যজ্ঞের আগুনকে সাক্ষী রেখে শুরু হলো 7 পাক। প্রতিটি পাক যেন শুধু দুজন মানুষের নয়,
একটা ভাঙা পরিবারের আবার নতুন করে বেঁচে থাকার প্রতিজ্ঞা। সিঁদুর পরানোর মুহূর্তে পুরো মণ্ডপ নিস্তব্ধ। অনেক কাপা হাতে সিঁদুর তুলে আকাঙ্ক্ষার সিঁথি রাঙিয়ে দিলেন। লাল সিঁদুরের সেই রেখার সঙ্গে যেন জুড়ে গেল দুটি অসম্পূর্ণ জীবনের নতুন পরিচয়। তিথি, রুহি, অর্ক, সুরাজ সবার চোখ তখন অশ্রু সজল। ঠিক তখনই ছোট্ট রিমঝিম দৌড়ে এসে আকাঙ্ক্ষার আঁচল ধরে বলল, এখন খেতে বসো তুমি আমার মাম্মা। আকাঙ্ক্ষা হাঁটু গেড়ে বসে তাকে জড়িয়ে ধরল। হ্যাঁ সোনা, আজ থেকে সব সময়ের জন্য। রিমঝিম আকাঙ্ক্ষাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। তার মুখটা আকাঙ্ক্ষার কাঁধে গুজে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মাম্মা, তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না তো? আকাঙ্ক্ষার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সে আলতো করে রিমঝিমের মাথায় হাত বুলিয়ে বলল, না সোনা, এবার থেকে আমি সব সময় তোমার কাছে থাকবো, কখনো কোথাও যাব না। রিমঝিম মুখ তুলে নিষ্পাপ চোখে তাকালো। প্রমিস? আকাঙ্ক্ষা মৃদু হেসে কপালে চুমু খেলো। প্রমিস। ছোট্ট মেয়েটা আবার জড়িয়ে ধরল তাকে। চারপাশে দাঁড়িয়ে থাকা অতিথিদের অনেকেরই চোখ ভিজে উঠল। তিথি চুপচাপ চোখের জল মুছলেন। রুহি হেসে বলল, এবার কিন্তু সত্যিই আমাদের বাড়ি পূর্ণ হলো। সুরাজ অর্কের কাঁধে হাত রেখে বলল, দেখলি, এই দৃশ্যটার জন্যই এতদিন অপেক্ষা করছিলাম। অর্ক মুচকি হেসে উত্তর দিল, আজ রাজনন্দিনীও নিশ্চয়ই খুব খুশি। কথাটা শুনে অনেকের বুকটা হালকা কেঁপে উঠল। রিমঝিম এবার অনেকের হাত আর আকাঙ্ক্ষার হাত একসঙ্গে ধরে নিজের দুই ছোট্ট হাত দিয়ে শক্ত করে চেপে ধরল। হেসে বলল, এতদিতে পাপ্পা, মাম্মা, আমি, তিতি মাম্মা, রুহি মাম্মা, সুলাজা আন্তেল, আলকো আন্তেল, আমরা সবাই একসাথে থাকবো। ছোট্ট মেয়েটার নিষ্পাপ কথায় পুরো মণ্ডপে উপস্থিত প্রত্যেকের চোখ ভিজে উঠল। অনেক ধীরে ধীরে এক হাতে রিমঝিমকে, অন্য হাতে আকাঙ্ক্ষার হাত ধরলেন। তিনটি হাত এক হয়ে গেল। সেই মুহূর্তে মনে হচ্ছিল ভালোবাসা কখনো হারিয়ে যায় না, সে শুধু নতুন রূপে নতুন সম্পর্কে ফিরে আসে। একে একে সবাই শুভেচ্ছা জানাতে এগিয়ে এলো। আকাঙ্ক্ষার বাবা মাও অনেকের সামনে এসে দাঁড়ালেন। আকাঙ্ক্ষার বাবা অনেকের হাত ধরে বললেন, আজ থেকে আমার মেয়েটা আপনার দায়িত্ব। অনেকও সম্মানের সঙ্গে মাথা নত করলেন। ওকে কখনো অসম্মান হতে দেব না। আকাঙ্ক্ষার মা চোখের জল মুছে বললেন, আর আমাদের নাতনিটাকে খুব ভালো রাখবেন। অনেক হালকা হেসে বললেন, ও এখন শুধু আমার মেয়ে নয়। তিনি তাকালেন আকাঙ্ক্ষার দিকে, আমাদের মেয়ে। কথাটা শুনে আকাঙ্ক্ষার চোখ আবার ভিজে উঠল। ঠিক তখনই ডিজে মিউজিক বেজে উঠল। সুরাজ বলল, আজ কেউ কাঁদবে না, আজ সবাই নাচবে। রুহি, তিথি, অর্ক সবাই মিলে রিমঝিমকে নিয়ে ডান্স ফ্লোরে চলে গেল। রিমঝিম দুই হাত ধরে টানতে লাগলো, মাম্মা, পাপ্পা, তোমরাও আছো। সবাই হাততালি দিতে লাগলো। প্রথমে একটু ইতস্তত করলেও শেষ পর্যন্ত অনিক আর আকাঙ্ক্ষাও ডান্স ফ্লোরে এলেন। রিমঝিম মাঝখানে দাঁড়িয়ে এক হাতে বাবার আর এক হাতে মায়ের হাত ধরে ঘুরতে লাগলো। তার খিলখিল হাসিতে যেন পুরো হল ঘর ভরে গেল। দূরে দাঁড়িয়ে তিথি ধীরে বললেন, আজ সত্যি অপূর্ণতার মাঝেই পূর্ণতা খুঁজে পেলাম। আকাশ ভরা আলো, পরিবারের হাসি আর তিনটি মানুষের একসঙ্গে ধরা হাত সেই মুহূর্তটাকে যেন সময়ও থামিয়ে রাখতে চাইছিল। পরের দিন সকালে শঙ্করধ্বনি আর উলুধ্বনির মাঝে তিথি আর রুহি হাসি মুখে আকাঙ্ক্ষাকে বরণ করে মেফেয়ার ভিলার ভিতরে নিয়ে এলো। লাল আলতার পায়ের ছাপে নতুন বউয়ের প্রথম পদচিহ্ন পড়ল বাড়ির মেঝেতে। ছোট্ট রিমঝিম এবার আকাঙ্ক্ষার হাত ধরে আবার একবার অনেকের হাত ধরে খুশিতে লাফাতে লাফাতে বলল, মাম্মা, এটা এবার তোমার বালি। সবাই মুচকি হেসে তাদের ভেতরে নিয়ে গেল। বাড়ির ভেতরে ঢুকেই
অনেকের চোখ হঠাৎ গিয়ে থামল দেয়ালে টাঙানো রাজনন্দিনীর ছবিটার দিকে। অনেক ধীরে ধীরে রাজনন্দিনীর ছবিটার সামনে গিয়ে দাঁড়ালেন। কয়েক মুহূর্ত নীরব তাকিয়ে রইলেন। তারপরে মৃদু হেসে বললেন, রাজ, নন্দিনী, তোমরা দেখছো তো আমাদের ছোট্ট রাজকন্যাটা আবার হাসতে শিখেছে। তার গলাটা একটু কেঁপে উঠল। তোমাদের আমি কোনো দিন ভুলব না। তোমাদের জায়গা আজও ঠিক সেখানেই আছে, আমার হৃদয়ের সবচেয়ে গভীর কোণটায়। একবার রিমঝিমের দিকে, তারপরে আকাঙ্ক্ষার দিকে তাকিয়ে আবার বললেন, কিন্তু জীবন তো থেমে থাকে না। তোমাদের অসমাপ্ত দায়িত্বগুলো আজ থেকে তোমরা দুজনে মিলে পূরণ করব। আজ থেকে আমরা দুজনে মিলে পূরণ করব। তোমাদের রিমঝিমকে আমি কথা দিচ্ছি, সে কোনো দিন মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হবে না। এক ফোঁটা জল গড়িয়ে পড়ল অনেকের চোখের কোণ বেয়ে। ঠিক তখনই হালকা বাতাসে জানালার সাদা পর্দাটা দুলে উঠল। রাজনন্দিনীর ছবির সামনে রাখা সাদা রজনীগন্ধার একটা ফুল আস্তে করে মাটিতে পড়ে গেল। তিথি মৃদু হেসে বললেন, দেখলি অনেক, রাজনন্দিনীও আজ আশীর্বাদ করে গেল। অনেক মৃদু হাসলেন। আকাঙ্ক্ষা নীরবে রাজনন্দিনীর ছবির সামনে মাথা নত করল। তারপরে রিমঝিমের হাতটা শক্ত করে ধরে অনেকের পাশে এসে দাঁড়ালো। কারণ সে জানে কিছু মানুষ জীবনে থেকে যায় স্মৃতি হয়ে, কিছু মানুষ আসে সেই স্মৃতিকে সম্মান করে নতুন আলো হয়ে। রাজনন্দিনী হারিয়ে যায়নি, সে রয়ে গেছে রিমঝিমের প্রতিটি হাসিতে, প্রতিটি ভালোবাসায়। আর আকাঙ্ক্ষা সেই হাসিটাকে আগলে রেখে নতুন করে সাজিয়ে দিয়েছে এক অসম্পূর্ণ সংসার। তাই হয়তো জীবনের সবচেয়ে বড় সত্যি, অপূর্ণতার মাঝেই পূর্ণতা।